দাও, আমি মিউটে গেলাম। বলো বলো দাদা। হ্যাঁ, প্রাথমিকভাবে যে দেখো, দেহ তো নশ্বর, সুতরাং সেই দেহটা চলে গেল। হ্যাঁ, এবার দেহটা তো ছিল, কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে দেহ তো প্রতিটি আমি তুমি যে কথা বলছি, আমাদের প্রত্যেকের মধ্যে একটা দেহ রয়েছে, তাই আমরা কথা বলতে পারছি আমাদের মধ্যে দিয়ে। কিন্তু আসলে যে অবিনশ্বর তো গান, সেই জায়গাটা তো আশা ভোসলে যেটা করে গেল সেটা হয়ে গেল যে এর পরবর্তী সময় যে কোনো শিল্পী যে আসবে তাকে কিন্তু এই আশা ভোসলের যে লিগটাকে, এই লিগটা তার কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ। এই লিগটা একটা চ্যালেঞ্জ। এই বড় বোন আর ছোট বোনের এই সমস্ত কিছুকে পেরিয়ে গিয়েছিল। আহ, ভারতবর্ষে বহু মানুষ আছে তারা একটা দল লতা, একটা দল আশা। এবং যেটা বৈশিষ্ট্য ছিল আশা ভোসলে, সেটা হচ্ছে সমস্ত রকম সমস্ত ধরনের গান ইজিলি গলায় তুলে নিতে পারতেন। আরেকটা ছিল হচ্ছে ভীষণ স্বর্গীয় ব্যাপার স্যাপার নয়, ভীষণ ভাবে উনি যখন দিলচিজ গান গাইছেন, কিংবা যখন চুরালিয়া গাইছেন, কিংবা যখন মেরা কুছ সামানের মতো একটা গান গাইছেন, কিংবা যখন আজা আজা গাইছেন, সমস্ত গানের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে এই কামনা বাসনা ভালোবাসা প্রেম, পাওয়া না পাওয়া, এই সবকিছু মিলে যে পৃথিবীর একজন মানুষ থাকেন, নশ্বর মানুষ থাকেন, সে উঁকি মেলে আসে। এখানে দিস না আমাকে এখন, এখন চলুন আমি কথা বলছি। হ্যালো, হ্যাঁ দিয়ে দে, হ্যাঁ, আমি বারবার বলে শুনছি, রাখ। আমি শুনছি, হুম, আমি শুনছি। হুম, তো দিয়ে দেন। হ্যাঁ, তো সেগুলো হতে থাকে, সেটা চলতে থাকে। সেইটা আমার কাছে মনে হয়েছে যে সেটা একটা জার্নি, যে জার্নিটা আমাদের বাংলার গানকে পৃথিবীর প্রান্তরে যদি নিয়ে যেতে হয়, তাহলে পরে আজকে যদি আমরা যখন কথা বলি তখন আমরা অ্যাডেলের কথা বলছি, লেডি গাগার কথা বলছি, বা ভ্যাটনার কথা বলেছি, আমরা রিহানার কথা বলি, হুম, এদের কথা আমরা বলি, আমরা বিভিন্ন রকম বিয়ন্সের কথা বলি, কিন্তু আমরা আশা ভোসলেকে পৃথিবীর প্রান্তরে কোথায় দেখি আর কি। কেন, ঘটনা হচ্ছে গান তো পৃথিবীর প্রান্তরের গান। উনি একই একই সাথে গুলজারের জন্য গান করছেন, একই সাথে গুলজারের জন্য গান করছেন, মানে গুলজারের লিরিক্সে গান গাইছেন, আবার আরিবমায় গান করছেন, আবার একই সাথে হৃদয়নাথ মঙ্গেশকরের সুর সে ওই জীবন গান গাহেকে গাইছেন। এই যে এই বিস্তীর্ণ প্রান্তরে ঘুরে বেরিয়েছেন, খুব অল্প বয়স থেকে টাকা রোজগার করছেন গান গেয়ে, এবং বিভিন্ন রকম জীবনের মধ্য দিয়ে যাচ্ছেন। এই বিভিন্ন জীবন তাকে কিন্তু কোনোদিন সামনে এসে একটা দেয়াল হয়ে দাঁড়াতে পারেনি, ভেঙে বেরিয়ে গেছে। এবং আশা ভোসলে হচ্ছে প্রবাবলি দ্য অনলি আর্টিস্ট, মানে সেই সময়ের, এবং কিশোর কুমার, আহ, বিশেষ করে আমি আশা ভোসলের কথা বলবো, যখন যে সুরকার এসে দাঁড়িয়েছে, সেই সুরকারকে সে মনে করেছে যে শি ইজ মাই মাস্টার, বা শি ইজ মাই মাস্টার, যে মানে এই আমার মাস্টার। আমি যে এত বছর ধরে এত মানুষকে নিয়ে কাজ করেছি সেটা খুব ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে এই মুহূর্তে যে আমাকে সুর তোলাচ্ছে, সে আমার মাস্টার। এইটা আমার কাছে খুবই মজার একটা গল্প, মজার ঘটনা বলে মনে হয়। যে আমার মনে হয় যে এত এইরকম একটা জীবন 92 বছর বয়স পর্যন্ত, এবং শেষ মুহূর্ত পর্যন্ত গান গাইতে চেয়েছেন। এই যে জীবন, এই জীবন দেখিয়ে দিয়ে যায়, আসলে দেখিয়ে দিয়ে যায়। এবং এই জীবনের মধ্যে তো শুধুমাত্র এগুলোই হয়নি, সব মহৎ ব্যাপার ঘটেছে তা নয়, অনেক মৃত্যু দেখেছেন, এটা দেখেছেন, সমস্ত কিছু দেখেছেন, পেরিয়ে এসছেন। সুনাম, দুর্নাম, সবকিছুকে সবকিছুকে তুচ্ছ করতে পারলে পরেই কিন্তু একজন আশা ভোসলে হওয়া যায়। গান থাকবে, আমাদের এই কথাটুকু এইটুকু পর্যন্তই, কিন্তু গান থেকে যাবে চিরকালীন, অবিস্মরণীয় সেই সব গান। আশা ভোসলে সমস্ত রাতের শিল্পীদের, যারা রাত্রে গান গাইবে,
একটু বেশি রাতে মঞ্চ পায়, তাদের জন্য আশা ভোসলে গান গেয়ে গেছেন, তাদেরকে গান দিয়ে গেছেন। এর থেকে বড় কিছু আর হয় না। একদম দাদা, একদম। থ্যাংক ইউ। ভালো থেকো তুমিও। ভালো, হ্যাঁ হ্যাঁ, 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 হ্যাঁ। আমি লিখে দেবো হনুমানজি। হ্যাঁ, চলো একসেপ্ট করে রাখবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাই বাই। টাটা, টাটা। হ্যাঁ, হ্যাঁ।